একটা সময় ছিল যখন স্মার্টফোনে ৭,০০০ ৮,০০০ এমএএইচ ব্যাটারি দিলে এটি অনেক বড় বিষয় হয়ে যেত, কিন্তু বর্তমান সময়ে ৭,০০০ ৮,০০০ একটি কমন বিষয় হয়ে গেছে। কিছুদিন আগেও ৫,০০০ এমএএইচ ব্যাটারি স্মার্টফোনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু বর্তমানে যে হারে ব্যাটারিগুলো বড় বড় করছে স্মার্টফোন কোম্পানি, কিছুদিন পরে ৭,০০০ ৮,০০০ এটা আসলে স্ট্যান্ডার্ড হয়ে চলে আসবে। তো সেরকমই একটি ফোন আইকু লঞ্চ করেছে, আইকু Z10, যেটাতে আপনারা পাচ্ছেন ৭,৩০০ এমএএইচের একটি বিগ ব্যাটারি। তার সাথে আইকুর যেহেতু ফোন, এখানে বেস্ট চিপসেট পাচ্ছেন, ডিসপ্লে এখানে ভালো রয়েছে, ক্যামেরাও ঠিকঠাক দেওয়া রয়েছে। তবে এখানে Z10 এর যে ছোটো ভাই রয়েছে Z10X, তার তুলনায় এখানে কিছু কিছু জায়গায় পিছিয়ে রয়েছে। তো মূলত আজকের এই ভিডিওতে আমরা Z10 সম্পর্কে ইনডিপ জানবো, ভালো মন্দ সকল দিকগুলোই। তো Z10 অলরেডি দেশের মার্কেটে আনঅফিসিয়ালি চলে এসেছে। বর্তমান সময়ে আপনারা এর ৮ ১28 পাবেন ৩২,৫০০ টাকায়। তো এর ইন্ডিয়ান প্রাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বর্তমান সময়ে একটু প্রাইস হাই রয়েছে, যেটা সকলেই জানেন যে আনঅফিসিয়াল ফোন যখন দেশের মার্কেটে শুরুতেই ঢুকে তখন দামটি একটু হাই থাকে এবং পরবর্তীতে কিছুদিন গেলে কমে যায়। তো আশা করা যাচ্ছে এই ফোনটি ৩০,০০০-এর আশেপাশে চলে আসবে খুব শীঘ্রই। তো ৩০,০০০-এ কেমন হবে এটাই বিবেচনা করব। তো শুরুতেই যদি আপনারা ফোনটির বক্সের ভিতরে কী কী দিয়েছে এইটি দেখতে চান, তাহলে ওপেন করলে প্রথমেই পেয়ে যাবেন ফোনটি। তো ফোনটি সাইডে রেখে দিলে এখানে পেয়ে যাবেন কেস, কিছু কাগজপত্র, 90 ওয়াটের একটি চার্জার, টাইপ A to C কেবল এবং সিম ইজেক্টর পিন। তো এখানে এই ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে সচরাচর যে আইকুর ডিজাইন থাকে তার থেকে এবারে পুরোটাই পরিবর্তিত মনে হচ্ছে। লাইক এখানে ডিজাইন ভিভোর যে X সিরিজের ফোনগুলো রয়েছে তাদের মতন এখানে লাগছে। তারা সার্কুলার ক্যামেরা ডিজাইন এখানে দিয়েছে। ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে কিছু স্পেশাল প্যাটার্ন দেওয়া রয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। ম্যাট ফিনিশ রয়েছে, যার ফলে আঙ্গুলের ছাপটাপ বসবে না, এটি ভালো বিষয় রয়েছে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আইকু মোট দুটো কালারে লঞ্চ করেছে, একটি হলো স্টেলার ব্ল্যাক এবং আরেকটি হলো গ্লাসির সিলভার। IP65 রেটিং পাচ্ছেন, মিলিটারি গ্রেডের সার্টিফিকেট রয়েছে। তো ফোনটি এখানে শক্তপোক্ত রয়েছে, তার পাশাপাশি ধুলোবালি এবং পানির হালকা সিটে ফোটা থেকে এই ফোনটি সুরক্ষিত রয়েছে। ওয়েট হলো 199 গ্রাম, থিকনেস 7.9 mm। এটা তারা অনেক স্লিম রেখেছে এত বড় ব্যাটারি দেওয়া সত্যি। ৭,৩০০ এমএএইচের আর 90 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন, যেটা আপনারা বক্সের ভিতরে চার্জার দেখে বুঝতে পেরেছেন। তো এই ফোনটির ব্যাটারি যেখানে বেস দেওয়া রয়েছে এতে কোনো সন্দেহ নেই। 3.5 mm পাবেন না পোস্ট এবং বাটনের ক্ষেত্রে। এখানে সিম ট্রে পেয়ে যাবেন নিচের দিকে, যেখানে দুটো ন্যানো সিম ইউজের অপশান পাচ্ছেন, তবে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। নিচের দিকে মাইক্রোফোন টাইপ সি স্পিকার পেয়ে যাবেন, তবে এই ফোনটিতে তারা সিঙ্গেল স্পিকার দিয়েছে। তো এটা একটি খারাপ দিক অবশ্যই ফোনটির ক্ষেত্রে। আপনারা 30,000-এর ভিতরে যদি অফিসিয়ালও দেখতে যান সেক্ষেত্রেও ডুয়েল স্টোরিও স্পিকার পাবেন। আরেকটি এখানে বিষয় যেটা শুরুতে বললাম যে কিছু কিছু জায়গায় Z10X এর থেকে পিছিয়ে রয়েছে। আপনারা Z10X স্টোরিও স্পিকার পাচ্ছেন, তো সে তুলনায় তারা Z10-এ কীভাবে যে সিঙ্গেল স্পিকার দিল এটা বলা যাচ্ছে না। রাইট সাইডের দিকে পাওয়ার বাটন, ভলিউম রকার পেয়ে যাবেন। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এখানে রয়েছে। আর ফ্রন্ট সাইডে চলে এলে এখানে আপনারা কোয়াড কার্ভ ডিসপ্লে পাবেন। তো বর্তমানে কোয়াড কার্ভ এই বিষয়টি বেশি প্রিমিয়াম। সাইড দিয়ে চারি সাইড দিয়ে হালকা করে কার্ভ, এর ফলে সিন বেজেলও খুবই কম হয়ে যায়, যেটা দেখতে খুবই ভালো এখানে লাগছে। এখানে ফুল এইচডি প্লাসের প্যানেল পাচ্ছেন, এটি অ্যামোলেড 120 হার্টজের, 5000 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন, 1300 নিটস HBM ব্রাইটনেস পাচ্ছেন, যেটাই আসলে কাজের। তো ফোনটির ডিসপ্লেটি এখানে যথেষ্ট ব্রাইট বলা যেতে পারে। আউটডোরে ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, আর ইনডোরেতে কোনো ধরনের সমস্যা হবেই না। আর একটি ভালো বিষয়, ইউটিউবে এই ফোনটি দিয়ে 4K HDR ভিডিও প্লেব্যাক করতে পারবেন। তবে এখানে যদি স্টোরি স্পিকার দিয়ে দিত তাহলে এখানে পারফেক্ট হয়ে যেত। তবে এর সিঙ্গেল স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব একটা বেশি খারাপ না। এখানে 200% পর্যন্ত ভলিউম বুস্ট করতে পারবেন। তো ভলিউম বুস্ট করলে আসলে সাউন্ড কোয়ালিটি খুব একটা বেশি ভালো পাওয়া যায় না, যেমনটা 100%-এ পাওয়া যায়। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ডিসপ্লেতে। এখন ফোনটির আমরা মেন পারফরমেন্সে চলে এলে এখানে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা অবভিয়াসলি গতবারের তুলনায় ইমপ্রুভমেন্ট। আন্তর্জাতিক স্কোর দেখতে পাচ্ছেন 8 লাখের মতো আসে। এই ফোনটি দিয়ে আপনারা পাবজি বর্তমানে 60 FPS খেলতে পারবেন, তবে খুব শীঘ্রই 90 FPS-ও আনলক হয়ে যাবে, এটা বলা যেতেই পারে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাবেন, ফ্যান্টাস OS 15 রয়েছে, 2+3 আপডেট পাবেন, অর্থাৎ 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এখানে যদি তারা 3.4 দিত তাহলে কি ভালো হতো। ফ্যান্টাস OS নিয়ে বলার কিছু নেই, বর্তমানে এটি একটি ভালো UI। তবে এখানে কিছু হট
অ্যাপস গেমসের সেকশন পেয়ে যাবেন, কিছু প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন যেগুলো খুব সহজে আপনারা আনইনস্টল করে সর্বোচ্চ 10 মিনিট লাগবে ইউআইটি ক্লিন করতে। এআই ফিচার্স নিয়ে বলতে গেলে এখানে আপনারা সার্কেল টু সার্চ, এআই নোট অ্যাসিস্ট্যান্ট, এআই ইরেজার ইত্যাদি পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2 রয়েছে। তো এই জায়গাতেও Z10X এর থেকে পিছিয়ে থাকছে। Z10X এ আপনারা কি পাচ্ছিলেন? ব্লুটুথ 5.4। এনএফসি এখানে আপনারা এটিতেও পাচ্ছেন না। আরেকটি বিষয়, এখানে এই ফোনটির র্যামি টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2। তো Z10X এর তুলনায় এই Z10 এটি আসলে সবচেয়ে বড় একটি কমতির দিক, কারণ Z10X এ আপনারা পাচ্ছিলেন 3.1 স্টোরেজ টাইপ। তো তারা কেন Z10 এ কম দিয়ে Z10X এ বেশি দিল এটা বলা যাচ্ছে না। তো এখানে যদি Z10X এ যদি UFS 2.2 থাকতো আর Z10 এ যদি UFS 3.1 থাকতো তাহলে এটি অনেকে মেনে নিতে পারতো। তো এটি একটি বড় নেগেটিভ পয়েন্ট। ফোনটির এখানে ক্যামেরা সাইডে চলে এলে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে 4টি ক্যামেরা কাট আউট তারা দিয়েছে। তবে এখানে একটি লেন্স হলো কাজের, সেটি হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস লেন্স পাচ্ছেন। আর উপরের দিকে একটি রয়েছে ফ্ল্যাশ লাইট আর নিচের দিকে রয়েছে একটি আয়ার ব্লাস্টার। তো এখানে 30,000 সেগমেন্টে যদি আপনারা অফিসিয়ালও দেখতে যান তখন আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন। তো এটি একটি কমতির বিষয় অবশ্যই রয়েছে। সেলফি পাচ্ছেন 32 মেগাপিক্সেল, এটা ভালো বিষয় রয়েছে। আর ভিডিওর ক্ষেত্রে এখানে ভালো বিষয় রয়েছে, বোথ ক্যামেরা দিয়ে 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। আর ফোনটি থেকে তোলা ছবিগুলোর এখানে কোয়ালিটি বাজেট পয়েন্ট থেকে ঠিকঠাক রয়েছে বা এখানে দুর্দান্ত রয়েছে বলা যেতেই পারে। তো সর্বশেষে এখানে কনক্লুশনে চলে এলে যেটা দ্বারাই ভিডিওতে দেখতে পেলেন খারাপ দিক এই ফোনটির হতে পারে সিঙ্গেল স্পিকার, UFS 2.2 স্টোরেজ টাইপ, ব্লুটুথ 5.2 আর এখানে আলট্রা ওয়াইড লেন্স তারা দিচ্ছে না। তো আসলে আইকু গেমিংয়ের দিক দিয়ে বেশি টার্গেট করে, তো এই ফোনটিও সেদিক দিয়ে অবশ্যই ভালো দিক রয়েছে। এখানে পারফরমেন্স এখানে দুর্দান্ত পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ এখানে খুবই ভালো পাবেন, ডিসপ্লেও এখানে ঠিকঠাক রয়েছে। তো বন্ধুরা সর্বশেষে আপনাদের কি মতামত আইকু Z10 এই ফোনটি সম্পর্কে কমেন্টে জানাবেন। আর এই ফোনটির সাথে কি আপনারা কম্পারিজন ভিডিও দেখতে চান কিনা এটাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও দেখতে। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।